হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। আর এই ভিডিওতে আমি আলোচনা করব যে বছরের যে বাকি সময়টা আছে এখানে বলিউডের সিনেমা কিরকম পারফর্ম করতে চলেছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং 2024 কিন্তু বলিউডের জন্য ভালো যায়নি এবং কাইন্ড অফ 2022-এর রিপিট আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলিউডের সিনেমা চলছে না এবং সাউথের সিনেমা এসে কিন্তু ডমিনেট করছে। 2023 বলিউডের জন্য খুব ভালো গেছিল, অনেকগুলো হিট এসেছিল, সামওয়্যার রেকর্ড ব্রেকিং হিটস লাইক জওয়ান, পাঠান, গাদার 2, অ্যানিমাল। এবছর কিন্তু সেটা হয়নি। একমাত্র স্ত্রী 2 যদি সেই লেভেলের হোল্ডটা ধরে রাখতে পারে, তাহলে স্ত্রী 2 ক্যান বি দ্য ফার্স্ট ফিল্ম টু গ্রোস দ্যাট মাচ। মানে আমি ধরুন 500-600 কোটি এই রেঞ্জে বলছি, হিউমাঙ্গাস কালেকশন যেগুলো, সেটা কিন্তু একমাত্র স্ত্রী 2-রই চান্স আছে। তো স্ত্রী 2-র যারা বক্স অফিসের অ্যানালিসিস ভিডিওটা দেখেছেন, যারা দেখেননি তারা সেখানে চেক করতে পারেন। আমি ডিটেলসে অ্যানালিসিস করেছি ভাই স্ত্রী 2 বিকেম সাকসেসফুল। আজকে আমরা আপকামিং যে সিনেমাগুলো আছে ফর দ্য রেস্ট অফ দ্য ইয়ার, তাদের বক্স অফিস পোটেনশিয়াল কি হতে চলেছে, তাদের বক্স অফিসে সম্ভাব্য ফেট কি হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো অ্যাজ অফ নাও স্ত্রী 2 কিন্তু কমপ্লিটলি ডমিনেট করছে এবং স্ত্রী 2-র সাথে যে দুটো সিনেমা ছিল, ভেদা আর খেল খেলমে, দুটোই কিন্তু কাইন্ড অফ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তো এরপরে আপকামিং যে বড় সিনেমাটা আসতে চলেছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের 6 তারিখে এমার্জেন্সি, কঙ্গনা রানাওয়াতের সিনেমা। কঙ্গনা রানাওয়াত এখন বক্স অফিস পয়জন। 1930s-এ হলিউডে একটা টার্ম খুব পপুলার হয়েছিল, বক্স অফিস পয়জন, যারা বক্স অফিসে সাকসেস দিতে পারছে না। কঙ্গনা রানাওয়াতের কেরিয়ার গ্রাফটা কিন্তু এখন তাই। এমার্জেন্সি সিনেমাটা নিয়ে প্রচুর কথা হবে, পলিটিক্যাল সিনেমা, প্রচুর কথা হবে, কন্ট্রোভার্সি হবে। সিনেমাটার বক্স অফিস আমার আই ডোন্ট থিঙ্ক এটা খুব বেশি চান্স আছে। এই জাতীয় সিনেমার ক্ষেত্রে কিন্তু প্রথমত পলিটিক্যাল সিনেমা সেটা ইটসেলফ একটা একটা ট্যাবু সাবজেক্ট, এবং 1975 থেকে 1977 এমার্জেন্সি, সেটা ইন্ডিয়ার একটা ডার্ক চ্যাপ্টার বলা যায়। তো সেটা নিয়ে সিনেমা, আবারও এটা নিয়ে প্রচুর কথাবার্তা হবে, প্রচুর কন্ট্রোভার্সিস হবে, বাট বক্স অফিসে এটার সাকসেসের চান্স আমি দেখতে পাচ্ছি না। এবং 13 তারিখে আসছে হচ্ছে দ্য বাকিংহাম মার্ডার্স, যেটা হানসাল মেহতার সিনেমা এবং করিনা কাপুর ইন আ লিড রোল। দেখুন, হানসাল মেহতার সিনেমা কোনোদিনই বক্স অফিসে, হানসাল মেহতার যে সিনেম্যাটিক যে ল্যাঙ্গুয়েজটা আছে, দ্য টাইপ অফ ডাইরেক্টর দ্যাট হি ইজ, তার সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে কোনো দিনই সেইভাবে ট্রান্সলেট করে না। সেটা শাহিদ হোক, সেটা সিটি লাইটস হোক, মানে এই জাতীয় ওমেটা হোক, মানে তার সিনেমাগুলো কিন্তু কোনোদিনই খুব বক্স অফিস ফ্রেন্ডলি সিনেমা নয়। এবং দ্য বাকিংহ্যাম মার্ডার্স, মানে সিনেমার নামটা শুনে বোঝা যাচ্ছে এটা ইট উড বি বেসড ইন ইংল্যান্ড এবং একটা ডিটেকটিভ ক্রাইম ফিকশন হবে। একটা সাধারণ দর্শকের কাছে, একটা সাধারণ ভারতীয় দর্শকের কাছে এটা কতটা অ্যাপিলিং হবে, একটা ডিটেকটিভ প্রসিডিউরাল ড্রামা ইংল্যান্ডে, আমার মনে হয় না কতটা হবে। সিনেমাটা খুব ভালো হতে পারে, হানসাল মেহতার সিনেমা, হি ইজ আ ভেরি ভেরি গুড ডাইরেক্টর, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি পিওরলি কিন্তু বক্স অফিস ওয়াইজ বলছি, এই সিনেমাটারও কিন্তু আমি খুব একটা সাকসেস দেখতে পাচ্ছি না। যদি সাকসেসফুল হয়ও সেটাও মানে খুব, মানে অন আ নিশ লেভেল, যেটা আমরা গত বছর মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ক্ষেত্রে দেখেছিলাম। ইটস আ নিশ কাইন্ড অফ আ সাকসেস, বড় হিট কিন্তু এটা হবে না। তো এরপরে বড় সিনেমা যেটা আসছে সেটা হচ্ছে অক্ষয় কুমারের স্কাই ফোর্স। কঙ্গনা রানাওয়াত আর অক্ষয় কুমার আনফর্চুনেটলি ইজ কারেন্টলি অন দ্য সেম বোর্ড। ওই কিন্তু বক্স অফিস পয়জনের লিস্টে। অক্ষয় কুমারের পরের পর সিনেমা, সেটা সিনেমা ভালো কোয়ালিটির হোক খারাপ কোয়ালিটির হোক, লিড রোলে কিন্তু তার সব সিনেমা চলছে না। এবং এক্স্যাক্টলি স্কাই ফোর্সের মতনই আগে বছরের শুরুতে একটা সিনেমা ছিল যেটা কিন্তু ডেসপাইট বিং আ ভেরি গুড ফিল্ম সেটা কিন্তু চলেনি, সেটা হচ্ছে ফাইটার। ফাইটার কিন্তু সেইভাবে ব্যবসাটা করতে পারেনি। সিনেমাটা ভালো ছিল, সিনেমাটার ভিএফএক্স এর কাজ খুব ভালো, দ্য ফিল্ম ইটসেলফ ওয়াজ ভেরি গুড, একটা বড় স্টার আছে, তারপরেও কিন্তু ফাইটার সেই ব্যবসাটা দিতে পারেনি। এবং স্কাই ফোর্সের সাথে ফাইটারের অনেক মিল আছে, দুটোই এরিয়াল কম্ব্যাট সিনেমা, দুটোই রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপর। স্কাই ফোর্স 1965-এর একটা এরিয়াল অপারেশন, আবারও সেই ইন্ডিয়া পাকিস্তান অ্যাঙ্গেল চলে আসছে, সেম উইথ ফাইটার। তো এক্স্যাক্টলি একই টেমপ্লেটের সিনেমা, ওই দেশাত্মবোধক সিনেমা, এরিয়াল, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, ওটা কার্গিল ওয়ার ছিল, এটা ধরুন 1965 ওয়ার। তো এই জিনিসটা কিন্তু আমরা বছরের শুরুতেই একবার আনসাকসেসফুল হতে দেখেছি। এবং অক্ষয় কুমারের যা ফর্ম চলছে, ভেরি অনেস্টলি আমার ফ্যান অফ অক্ষয় কুমার। আমি অক্ষয় কুমারের সিনেমা দেখে বড় হয়েছি, 2000s এর যে কমেডি সিনেমাগুলো ছিল স্পেশালি। বাট আমি সিরিয়াসলি জানি না মানে অক্ষয় কুমারের কেরিয়ার কি হতে চলেছে। স্কাই ফোর্সও আই এম নট শিওর ইফ ইটস গোয়িং টু বি আ বক্স অফিস সাকসেস। সিনেমাটা খুব ভালো হতে পারে, বাট
ভালো সিনেমা করেও কিন্তু সে সেইভাবে সাকসেসফুল ফাইটার হতে পারেনি, ডেসপাইট বিং আ গুড ফিল্ম অ্যান্ড ডেসপাইট বিং হ্যাভিং ভেরি ভেরি গুড ভিএফএক্স। তো স্কাই ফোর্সের পরে সেই অর্থে বড় সিনেমা আসছে ভুল ভুলাইয়া 3। এটা কিন্তু আমার মনে হয় একটা লেভেল অব্দি চলবে। হ্যাঁ, এটা 400-500 কোটি টাকা হয়তো ব্যবসা করবে না, বাট কার্তিক আরিয়ানের কিন্তু একটা ইউথ কাইন্ড অফ আ ফ্যান ফলোয়িং আছে। এবং ভুল ভুলাইয়া 2 কিন্তু ওয়াজ অ্যাকচুয়ালি ডিসেন্টলি রিসিভড। মানে আপনি যদি ওয়ার্ড অফ মাউথ দেখেন বা রিভিউও দেখেন, ইট ওয়াজ আ ডিসেন্টলি রিসিভড ফিল্ম এবং সেটা কিন্তু বক্স অফিসে চলেছিল। তো এবং কার্তিক আরিয়ানের যেটা বললাম যে ওটা কার্তিক আরিয়ানের একটা কিন্তু ইউথ ফ্যান বেস আছে। তো ভুল ভুলাইয়া 3 কিন্তু চলতে পারে, বিশেষ করে যদি মিউজিকটা সাকসেসফুল হয় ভুল ভুলাইয়া 3 কিন্তু চলতে পারে। তারপরে আমি আসবো যে যেটা সব থেকে ইন্টারেস্টিং সিনেমা, অ্যান্ড দ্যাট ইজ সিংহাম এগেন। আমি এই বছরের শুরুতেই একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে সারা বছরের বলিউড কিরকম হতে চলেছে। সেখানে আমি বলেছিলাম যে অজয় দেবগান 2024 কিন্তু অজয় দেবগানের বছর হতে পারতো। তার 4টে সিনেমা আসছে এবছর, 4টে 4 রকমের সিনেমা, 4টে অল ফোর ক্যান স্ট্যান্ড আউট অন দেয়ার ওন, 4টেই বক্স অফিসে সাকসেসফুল হতে পারে তাদের মতো করে। সেটা কিন্তু আনফর্চুনেটলি হয়নি। ময়দান ডেসপাইট বিং আ ভেরি ভেরি গুড ফিল্ম, সেটা বক্স অফিসে চললো না। ওই আরেকটা যেটা এলো অরমে কাহা দাম থা, পুরো বক্স অফিসে ডিজাস্টার হয়ে গেল, রিভিউও ভালো পায়নি সিনেমাটা। এবং শয়তান ভালো চলেছে, শয়তান ভালো রিভিউও পেয়েছে, ভালো চলেওছে। বাট শয়তানেও আপনি যদি দেখেন, শয়তানে কিন্তু সবাই আর মাধবনের পারফরমেন্সটা নিয়ে কথা বলছে, অজয় দেবগন কিন্তু ওখানে ওভারশ্যাডো হয়ে যাচ্ছেন। সিংহাম এগেন আমি এই জন্য গ্যারান্টি দিয়ে বলতে পারছি না সাকসেস। এটা অনেকেই হয়তো অবাক হবেন, কারণ সিংহাম এগেন সিমস লাইক আ শিওর শট হিট, রাইট? অজয় দেবগনের যে সিগনেচার রোল বাজিরাও সিংহাম, সেটাতে ফিরছেন। রোহিত শেট্টি, তার একটা কাইন্ড অফ স্টার ভ্যালু আছে। এই একটা এস্টাবলিশড ফ্র্যাঞ্চাইজ, এই যে সিংহামের যে কপ ইউনিভার্সটা, এত বিশাল বড় কাস্ট। দেখুন, সিংহাম নিয়ে আমি শিওর নই এই কারণে, কারণ সিংহাম 2 এসেছিল আজ থেকে 10 বছর আগে। সিংহাম 1 এসেছিল 2011-তে আই থিঙ্ক, আর সিংহাম 2 2013 বা 2014-তে। তো একটা 10-11 বছরের পুরনো সিনেমার সিকুয়াল, এবং যেটা আমি বারবার করে এর আগেও অনেক অ্যানালিসিসে বলেছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য চেঞ্জিং ডেমোগ্রাফিক। আজ থেকে 10-11 বছর আগে যে সিনেমা, যে দর্শকটা বা যে গ্রুপ অফ অডিয়েন্স যারা সিংহাম বা সিংহাম 2 কে হিট করিয়েছিল, সেই অডিয়েন্সটা কিন্তু এখন ম্যাচিওর হয়ে গেছে। এই জন্য কিন্তু আগের বছর আমরা দেখলাম, আগের বছর না, বছর দুয়েক আগে সার্কাস বক্স অফিসে পুরো মানে ফ্ল্যাট আউট ডিজাস্টার হয়ে গেল বক্স অফিসে। সেটাও কিন্তু ওই একই কারণে যে মানে যে অডিয়েন্সটা গোলমাল বা অল দ্য বেস্ট বা 2000 বা আর্লি 2010s এর সিনেমাটা দেখে বড় হয়েছে, রোহিত শেট্টির যে ব্র্যান্ড অফ কমেডিটা, সেটা কিন্তু আর ট্রান্সলেট করলো না। সিনেমাটাও ভালো হয়নি, আমি অর্ধেক দেখেই আর দেখিনি সিনেমাটা। তো সার্কাসের মতো আমি বলছি না যে সেটা রকমই হতে পারে, বাট সিংহাম ইজ নট আ শিওর শট হিট। অজয় দেবগন এবছর তার 2টো ফ্লপ অলরেডি হয়ে গেছে। রোহিত শেট্টি, তার যে ডাইরেক্টোরিয়াল স্টাইলটা, তার যে ব্র্যান্ড অফ হিউমার, তার যে ব্র্যান্ড অফ এন্টারটেনমেন্ট, সেটাও কোথাও গিয়ে স্টেল হয়ে গেছে। একই জিনিসেরই বারবার করে আমরা রিপিট দেখতে পাচ্ছি। কাস্ট অত্যাধিক বড় হয়ে গেছে সিনেমাটার, তার মধ্যে অর্জুন কাপুর আছে, হুইচ ইজ নেভার আ গুড থিং। তো আমি কিন্তু শিওর নই সিংহাম সম্পর্কে। সিনেমাটা যদি হিট হয় আমি খুশি হব, আমার ফ্যান অফ অজয় দেবগন এবং রোহিত শেট্টির কাজও আমার একটা সময় অবধি ভালোই লাগতো। বাট সিংহাম 3 নিয়ে কিন্তু আমি কনফার্ম নই। মানে এটা অনেকে ধরে নিচ্ছে ইটস আ শিওর শট ব্লকবাস্টার। এটা কিন্তু যদি উল্টো সার্কাসের মতো হয়তো কেস হবে না, পুরো মুখ থুবড়ে হয়তো পড়বে না, বাট পুরোপুরি যে সাকসেসফুল হবে এটা মানে আই হ্যাভ মাই ডাউটস। তো এরপরে আসছে রেড 2, যেটা আবারও মানে পরপর দুটো মানে অজয় দেবগানের সিনেমা। রেড 1 ওয়াজ ভেরি ভেরি গুড ফিল্ম, বাট এটা নেসেসারিলি সিকুয়াল ডিমান্ড করে কিনা আমার কিন্তু মানে আমি শিওর না। মানে দেখুন, এখন যেটা ট্রেন্ড হয়ে গেছে প্রচন্ড পরিমাণে, মানে সবকিছুকে একটা সিকুয়ালাইজেশন করার ব্যাপার চলে এসছে। তো দেখা যাক, বাট আমারও যদি রেড 2 সাকসেসফুল হয়ও, ইট উড নট বি আ হিউজ হিট। মানে সিমিলার টু লাইক ওই ভুল ভুলাইয়া 2-3 মতো যেটা বললাম, হয়তো ফার্স্ট ফিল্মের যে আগের ফিল্মের যে পজিটিভ ওয়ার্ড অফ মাউথটা ছিল সেটা হয়তো ট্রান্সফার করতে পারে, বাট ইট উড নট বি আ হিউজ হিট। তো তারপর আছে মেট্রো ইন্দিনো। মেট্রো লাইফ ইন আ মেট্রো অরিজিনাল ফিল্মটা কিন্তু খুব যে বক্স অফিসে হিউজ হিট ছিল তা কিন্তু না, ইট ওয়াজ আ কাল্ট ফিল্ম। তো সেটাই আমার মনে হয়, মানে মেট্রো ইন্দিনো ইজ নট গোয়িং টু বি এনি ডিফারেন্ট। সিনেমার কোয়ালিটি হয়তো ভালো হবে, বাট বক্স অফিসে সাকসেস কিন্তু চান্স কম আছে। আর চাভা ভিকি কৌশল আমার আম নট শিওর।
ভিকি কৌশল অ্যাজ আ বক্স অফিস ড্র তার ফ্লাকচুয়েট করে, তার কেরিয়ার ব্যাড নিউজ ভালো চলছে, আমি জানি না কেন, বাট মানে আই এম নট শিওর অ্যাবাউট চাভা। বেবি জন, আমি আবারও এই সিনেমাগুলো কিন্তু সত্যি কথা বলতে, দেখুন বরুণ ধাওয়ানের একটা সময় কিন্তু পরপর বরুণ ধাওয়ান ওয়াজ, একটা সময় এমন ছিল যে বরুণ ধাওয়ান ওয়াজ দ্য মোস্ট ব্যাঙ্কেবল স্টার ইন বলিউড, সেই ফেজটা কাইন্ড অফ চলে গেছে। বেবি জন আমি শিওর নই বক্স অফিসে কি হবে। আর লাস্ট আসবো যেটা দিয়ে আমার ভিডিওটা শেষ হবে, সেটা হচ্ছে সিতারে জামিন পার। এটাও খুব ইন্টারেস্টিং ইন দ্যাট সেন্স যে এটা কাইন্ড অফ আমির খানের কামব্যাক সিনেমা। আমির খানের সব সিনেমায় কামব্যাক সিনেমা, কারণ সিনেমাগুলোর মাঝখানে এত বছরের গ্যাপ, হয়তো প্রত্যেকটা সিনেমাই মনে হয় যে কামব্যাক সিনেমা। দেখুন, তারে জামিন পার যে সময় হিট হয়েছিল 2007-এ, তা সিতারে জামিন পার ইজ লাইক দ্য, কি বলবো, স্পিরিচুয়াল সিকুয়াল বলা হচ্ছিল তারে জামিন পারের, এবং চ্যাম্পিয়ন্স বলে যে ফ্রেঞ্চ সিনেমাটা আছে তার রিমেক। তো ওখানে কিছু একটা ফিল গুড ব্যাপার থাকবে, কিছু ইয়ে থাকবে, নামটাও সেম, তারে জামিন পার, সিতারে জামিন পার, এবং চ্যাম্পিয়ন্স এর অফিসিয়াল রিমেক। দেখুন, আনলাইক ফরেস্ট গাম্প, ফরেস্ট গাম্প একটা ক্লাসিক সিনেমা, সেটা সবাই দেখেছে, মানে যারা ইংলিশ সিনেমা হয়তো রেগুলারলি দেখে না তাদেরও একটা বড় অংশ ফরেস্ট গাম্প দেখেছে। তো লাল সিং চাড্ডা যেটা যে কারণে চলেনি, এবং লাল সিং চাড্ডা ওয়াজ নট আ গুড মুভি ইদার। সিতারে জামিন পারের কিন্তু সেই জিনিসটা আছে, প্রথমত ফ্রেঞ্চ ফিল্ম ফ্রান্সের বাইরে যে খুব চলে তা নয়, এবং চ্যাম্পিয়ন সিনেমাটা, চ্যাম্পিয়ন্স ইজ নট ফরেস্ট গাম্প। মানে আপনি যদি একদম হার্ডকোর মুভি বাফ না হন, হয়তো আপনারা চ্যাম্পিয়ন্স দেখেন, যেটা ফরেস্ট গাম্পের ক্ষেত্রে ছিল না। ফরেস্ট গাম্প কিন্তু একটা বিশাল শতাংশ মানুষ যারা হয়তো হলিউড দেখেও না তারাও দেখেছে। তো এই সিনেমাটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমির খানের অসাধারণ একটা সময় রেকর্ড ছিল, 2008 থেকে 2015-15 অব্দি ক্রিসমাসে আসতেন, তার প্রত্যেকটা সিনেমা ইউজ টু বি দ্য হাইয়েস্ট গ্রোজিং ফিল্ম অফ অল টাইম। মানে একটা সাকসেস পর পর করে গেছিলেন, গজনি, 3 ইডিয়টস, তারপরে ধুম 3, তারপরে পিকে, তারপরে দাঙ্গল। দাঙ্গল ইজ স্টিল দ্য হাইয়েস্ট গ্রোসিং ইন্ডিয়ান ফিল্ম এভার। তো তার কিন্তু একটা অসাধারণ মিডাস্টার, যেটা লাস্ট দুটো সিনেমা ফ্লপ হয়ে গেছে আনফরচুনেটলি। তো দেখা যাক কিরকম কি হয়। সিতারে জামিন পার আমার মনে হয় না যে ইট উড বি আ হিট। সিতারে জামিন পার লাল সিং চাড্ডা আর বিয়ের থেকে বেটার ব্যবসা করবে, আমি আম ড্যাম শিওর, এবং তার অনেকগুলো কারণ আছে, আলাদা হয়তো একটা ভিডিও বানাতে হবে। বাট ইট উড নট বি লাইক আ 500 crore 600 crore হিট, হয়তো ডানকির মতো আমরা যেটা দেখতে পেলাম গত বছর সেই লেভেলে যেতে পারে। তো আই উইল বি ভেরি সারপ্রাইজড ইফ এনি অফ দিস ফিল্মস, এই যে কটার কথা বললাম, স্কাই 4, সিংহাম, ভুলভুলাইয়া 3, রেড 2, সিতারে জামিন পার, এগুলোর মধ্যে কোনোটাই যদি স্ত্রী 2 কে ছাড়ায়, আমি কিন্তু অবাকই হব। আর যেটা বললাম যে সিংহাম 2 অনেকের লোকে ধরে বসে আছে, সিংহাম 2 আই হ্যাভ মাই ডাউটস। সিতারে জামিন পার আই এম হোপিং দ্যাট ইট ডাজ ওয়েল, কারণ আমির খান এত বছর বাদে বাদে একটা সিনেমা করেন, সেটা ফ্লপ হয়ে গেলে মানে ইটস কাইন্ড অফ ভেরি লং স্টেট। আপনি আমির খানের লাস্ট হিট সিনেমা ছিল 2015-তে, ইটস লাইক এ ডিফারেন্ট ইরা। তো দেখা যাক কিরকম কি হয়। আর এটাই ছিল আমার প্রেডিকশন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।